ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ নগরীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নইমুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে নইমুদ্দিন বলেন, যুবলীগ বঙ্গবন্ধুর প্রেরণায় গড়া একটি যুব সংগঠন। এই সংগঠনের কর্মীদের সুশৃঙ্খল এবং নিয়মের মধ্যে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে সোনার মানুষ উপহার দেওয়ার প্রত্যয়ে যুবলীগের কংগ্রেস যখন হয় ৭৪ সালে সেই সম্মেলনে তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন। যুবলীগের একটি চেইন অফ কমান্ড ছিল, যে নেতৃত্ব হতে হলে মনে রাখতে হবে দলের মধ্যে কোনো ধরনের কুন্দর সৃষ্টি করা যাবে না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। তিনি বলেন, যুবলীগের ইতিহাস স্বর্ণালী ইতিহাস। যুবলীগের বিভিন্ন স্তরের কর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য কাজ করে যেতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল হাসান। এ সময় বক্তারা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পথে যুবলীগের সদস্যদের দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। বাংলার মাঝে শেখ হাসিনার নেতৃত্বে মুজিবের সমর বাংলা প্রতিষ্ঠার জন্য যুবলীগকে বারবার পিছন থেকে শ্রীকে কাজ করেছে, কিন্তু স্তম্ভিত করতে পারে নাই। আপনারা জানেন 1975-এর 15 আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে মারার আগে এই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে সুবেদার মুসলিউদ্দিন আগে গুলি করে হত্যা করেছে। কারণ তারা জানত মনিভাই যদি বেঁচে থাকতেন বাংলার যুব সমাজকে নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে থাকতে দিতেন না। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, যুবলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যুবলীগের নেতা কর্মীরা দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। সামনেও এই ধারাবাহিকতা রক্ষা করে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এই যুব সমাজ এবং ইতিহাস এই দুটি কিন্তু অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার পূর্বাপর সময়গুলোতে এবং স্বাধীনতার পূর্বের কঠিন সময়গুলো, যেই সময়তে সমগ্র জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, তখন বঙ্গবন্ধু যুবক ছিলেন। শহীদ সরোয়ার্দী একে ফজলুল হক, মৌলানা ভাসানীদের মতো জাতীয় নেতারা এই জাতির নেতৃত্ব দিয়েছিলেন, তখন তারাও যুবক ছিলেন। পরবর্তীতে আজকের দিন পর্যন্ত যারা জাতির বিভিন্ন সংগ্রামে ভূমিকা রেখেছেন, ইতিহাসের মহানায়ক হয়েছেন, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন, তারা প্রত্যেকেই যুবক ছিলেন। এই সক্ষম উর্বর অংশকে সমৃদ্ধ থেকে আর সমৃদ্ধশালী করার স্বপ্ন নিয়েই বঙ্গবন্ধু মুজিব সেদিন শেখ মুজিবকে নির্দেশ দিয়েছিলেন এমনতর একটি যুব সংগঠন গড়ে তোলার জন্যে। আজকে যারা যুবক, তাদেরকে ভাবতে হবে শেখ হাসিনা স্বপ্ন দেখিয়ে চলেছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আর এই স্বপ্নিক যাত্রায়, এই বাস্তবায়নের সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা যাদেরকে রাখতে হবে এবং যারা সক্ষম রাখতে, তারাই হচ্ছে যুবক। এ সময় মহানগর যুবলীগের সদস্য সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ডেস্ক নিউজ, জনতা টিভি। জনতা টিভি, গণমানুষের কণ্ঠস্বর।